পেরে এবং জরাসন্ধকে বধ করেছিল। এবং জরাসন্ধকে বধ করার পরে ভগবানের দেখুন পায়ের চরণ, ভগবান এখানে দাঁড়িয়েছিলেন, এই জায়গায় দাঁড়িয়েছিলেন। ভগবান বিষ্ণুর পায়ের চরণ আপনাদেরকে দেখাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণর সেই। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন। চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এক মহাভারতের পটভূমি থেকে, উদয়গিরি পর্বতের পাদদেশ হতে। বিহারের রাজধানী পাটনা থেকে 102 কিলোমিটার দূরে অবস্থিত এই উদয়গিরি পর্বত। এটিতে মহাভারতের সময়কালে ভীমের সাথে জরাসন্ধের ভয়ানক যুদ্ধ হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের ইশারাতে ভীম কিন্তু জরাসন্ধকে এখানেই বধ করেছিল। আজও সেই চিহ্ন বহন করে চলেছে সেই পাহাড়ের পদদেশ, সেই উদয়গিরি পর্বতের পাদদেশে এখনও কিন্তু সেই যুদ্ধের যে প্রমাণ তা কিন্তু আজও রয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সহিত বিকদর ভীমকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং দীর্ঘ 18 দিন ধরে ভীমের সাথে জরাসন্ধের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধের পরে কিন্তু জরাসন্ধ নিহত হয়েছিল। তো চলুন আপনাদেরকে আজ সেখান থেকে ঘুরিয়ে আনি। নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি উদয়গিরি পর্বতের পাদদেশে। উদয়গিরি পর্বত এমন একটা পর্বত যেটা কিন্তু মহাভারতের যুগের কাল সময় ধরে আজও কিন্তু সাক্ষী রয়েছে, মহাভারতের সাক্ষী রয়েছে। এটি কিন্তু মহাভারতের যুগের এক অনন্য পর্বত, যেটি কিন্তু জরাসন্ধের বাসস্থান ছিল। এবং জরাসন্ধ এখানে কিন্তু প্রায় 1600 রাজবধূকে, অর্থাৎ রাজাদের স্ত্রীকে এখানে বন্ধক বানিয়ে রেখেছিলেন। এবং এখানে বন্ধক বানিয়ে রাখার পরে তিনি কিন্তু সমস্ত রাজাদেরকে বলি দিয়েছিলেন। পরবর্তী সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভীমকে নিয়ে আসে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে ভীম কিন্তু জরাসন্ধের সাথে এই স্থানে কিন্তু যুদ্ধ করেন। এই সেই দীর্ঘস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই দীর্ঘস্থান যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই কিন্তু মারা হয়েছিল জরাসন্ধকে। ভগবান শ্রীকৃষ্ণের ইশারাতে কিন্তু জরাসন্ধকে বধ করা হয়েছিল। সেই মহাভারতের কালের সময়কার লিপি কিন্তু এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়ে আছে এখানে। এবং সেই সময় মারার পরে কিন্তু ভগবান এখানে কিছু গোপন কিন্তু বলে দিয়েছিলেন, শঙ্খনাদ বা গোপন কিন্তু কিছু ইতিহাস বলে দিয়েছিলেন। এবং জরাসন্ধ যে বিভিন্ন রাজাদের কাছ থেকে যে রত্ন ভাণ্ডার চুরি করে এনেছিলেন, সেগুলো কিন্তু এই পর্বতের কোনো গহন জায়গায় কিন্তু লুকোনো আছে। সেই জায়গার কিন্তু যে কোথায় স্থান সেটা কিন্তু এই লিপির মধ্যেই লেখা আছে, সেটা কিন্তু মানুষ এখনও পর্যন্ত কিন্তু পড়তে পারেনি। এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় কিন্তু এই উদয়গিরি পর্বতে 18 দিনের মতো ছিলেন। এবং যখন দেখছেন লাস্ট পর্যন্ত ভীম এবং জরাসন্ধের যে যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে, যখন দেখছে যে তাকে কিছুতেই মারা যাচ্ছে না, সেই সময় কিন্তু ভগবান উপর থেকে একটা কাঠ নিয়ে কিন্তু ইশারা করেছিলেন। সেই কাঠিটাকে দুটো ভাগে ভাগ করে দুদিকে একে অপরের অপোজিটে ফেলে দিয়েছিলেন। এবং তার ফলে কিন্তু ভীম সেই ইশারা বুঝতে পেরে এবং জরাসন্ধকে বধ করেছিল। এবং জরাসন্ধকে বধ করার পরে ভগবানের দেখুন পায়ের চরণ, ভগবান এখানে দাঁড়িয়েছিলেন, এই জায়গায় দাঁড়িয়েছিলেন। ভগবান বিষ্ণুর পায়ের চরণ আপনাদেরকে দেখাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণর সেই পায়ের চরণে কিন্তু ভীম ভগবানকে পুজো করেছিলেন। এবং এখানে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কোথাও পা, কোথাও হাঁটুর কিন্তু নিশানা এখনও পর্যন্ত রয়েছে সেই মহাভারতের যুগ থেকে, মহাভারতের যুগের কাল থেকে। এটা কিন্তু ভীমের কিন্তু হাঁটুর যে দাগ, এটি কিন্তু ভীমের হাঁটুর দাগ। এবং কোথাও পায়ের দাগ রয়েছে, এই যে যুদ্ধ যে হয়েছিল সেখানে কিন্তু হাঁটু, পা, গুল্লের এগুলোর কিন্তু দাগ কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। আপনারা দেখুন, এইটা কিন্তু জরাসন্ধের পায়ের দাগ, এটা জরাসন্ধের পায়ের দাগ। পাটা দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই মানুষের আকার কত বড় ছিল। মহাভারতের যুগের সময়কাল যে ইতিহাস বলে, তখন জরাসন্ধ বা ভীম প্রায় 14 ফুটের মতো কাছাকাছি লম্বা ছিল। তাহলে 14 ফুট একটা লম্বা যদি একটা ব্যক্তি হয়, তার পা যত বড় হওয়া উচিত সেটাই। এটা কিন্তু হাঁটুর দাগ এবং এই পায়ের দাগ। এইভাবে কিন্তু আমাদের ইতিহাস এখনও পর্যন্ত কিন্তু রয়ে গেছে। তাই মহাভারতকে যারা কাল্পনিক বলে, যারা নিন্দা করে, সেই শব্দের নিন্দুকদের মুখে থু।
এই মহাভারতের সময়কার যে লিপি, সে লিপি কিন্তু এখনও রয়ে গেছে, সেই লিপি এখনও রয়ে গেছে। রন্ধে রন্ধে কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে যে মহাভারত কোনো কাল্পনিক গল্প নয়, মহাভারত ভারতের ইতিহাস, সনাতনের ইতিহাস, সভ্যতার ইতিহাস, সংস্কৃতির ইতিহাস। দেখুন সেই যে সমস্ত কিছু, যে কেমন পায়ের ছাপ এবং সমস্ত কিছু, যে হাঁটুকের ছাপ, এই ছাপ কিন্তু এই আপনারা দেখতে যে হাঁটুর ছাপ, এই কিন্তু পায়ের ছাপ। এই রকম রন্ধে রন্ধে যে একটা যুদ্ধক্ষেত্রে যেমন হয়, একটা আমরা কবাডি খেললে বা কি হাডুডু খেললে সেখানে যে যে একটা জায়গা তৈরি হয়, সেই জায়গার যে ছাপগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে এখনও পর্যন্ত। এই জায়গাটা আপনারা বুঝতে পারবেন পুরোপুরি বুঝতে পারবেন কেমনভাবে বুঝতে পারবেন। আর উপরে কিন্তু সেই ধবলগিরি পর্বতকে আপনাদের দেখাচ্ছি, এবং জরাসন্ধের যে হাঁটু এবং গুল্লে সেইগুলোর দাগ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কিন্তু জরাসন্ধের হাতের দাগ, এটি কিন্তু জরাসন্ধের হাতের দাগ। এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই সাথে অর্জুন এবং ভীম যে এসেছিলেন যে রথে করে, সেই রথের চাকার দাগ কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। এই যে দুটি রথের চাকার যে দাগ, সেই দাগ কিন্তু এখনোই রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগে জায়গাটা সুবিশাল ছিল, এখন রোড নির্মাণে কিছুটা অংশ দিকে পড়ে গেছে। তো এই কিন্তু রথের দাগ। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।